আপনার কথাটা আমার সবথেকে খারাপ লাগছে। আপনি যখন আইয়া বললেন আকাশ ভাইয়ের সাথে দেখা করে আমি মরে যাব। হ্যাঁ, এটা সত্যি কথা। আমি এই চিন্তা করে আপনার এই জায়গায় আসছি যে আমি আগে দেখছি যে আমি দোকান খোলা আছে কিনা। আমি সকালবেলা এই দিক দিয়ে গেছি, কিন্তু আপনি মনে হয় মেবি ছিলেন না, হয়তো কোনো সাইডে ছিলেন, ক্যাশে কেউ ছিল না। আমি ওইদিকে চলে গেছি, আবার একটু আগে আসছি, আইসা আপনারে পাইলাম, আকাশ ভাইয়ের কথা বললাম। সত্যি একদম মন থেকেই কথাটা বলছি যে আকাশ ভাইয়ের সাথে আপনার সাথে কথা বলার পরে আমি যা মরে যাবো, এটা একদম মানে আমার ভিতর থেকে আমি বলছি কথাটা। না ভাই, এটা হলো ভুল ভাই। কারণ ভাই ভুল না, এটা হচ্ছে ভুল না। এটা কেন বলছি আমি, কারণ আমি আর কষ্টটা নিতে পারতেছি না। আমি এখন পর্যন্ত কিছু খাই নাই ভাই, আপনি জানেন। ঠিক আছে, আমার এই একটা অবস্থা, আমার সবকিছু আছে, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু আছে, তার আমি মানে কেউ নাই, আমার দেখার মতো কেউ নাই। ঠিক আমার আছে। কষ্ট হচ্ছে ওই জায়গায়, আমি এই কষ্টটা থেকে বলছি যে আসলে এই জীবন আসলে রাখা লাভ নাই কোনো। বুঝছি ভাই। হ্যাঁ, একটা মানুষ যদি কিছু করতে চায়, কোনো চাকরি করতে যায় বা কোনো ব্যবসা করতে চায়, আর ইয়াতে কিন্তু কিছু টাকা লাগে। আমি একটা চাকরি করতে গেলে আমার ঢাকা শহরে কেউ নাই। ঠিক আছে। আমি একটা চাকরি করতে গেলে যে আমাকে কেউ টাকা দিব, একটা বাসা ভাড়া নিব, একটা মাস চলার পরে আমার বেতন আসবো, টাকা পয়সায় আস্তে আস্তে আমি ইনকাম করব। একটা মাস যে আমি চলবো, ওই টাকাটা আমার কাছে নাই। ভাই আমি বলি, আপনি হলে ছেলে মানুষ, বুঝছেন? আপনি মেয়ে না। আপনি ছেলে মানুষ, যত কষ্ট পাক না কেন ভাই, যত মানুষের টাকা পয়সা মায়েরা দেখ বা যে কোনো ভাবে তাহলে না তো হয়, তারপরে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে ছেলেরা। ঘুরে দাঁড়াইতে গেলেও কিছু টাকা লাগে কিন্তু ভাইয়া। লাগে ভাই। ওইটা আমার দুঃখটা হচ্ছে, ওইটার জন্য আমি চিন্তা করছি যে ওইটা আমার কাছে নাই, আমাকে কেউ দিচ্ছে না। আসলে জীবন রাইখে রাস্তাঘাটের মায়া রাইখে এত ভালো মরে যাওয়া। আমি আর রাস্তাতে ঘুমাইছি, তুমি জানো ভাই, কমলাপুরে ছাদে ঘুমাইতাম, বুঝছেন? আর প্রথম দিন আইয়া ভাই, বিশ্বাস করবেন না দর্শক, আমি সকালে আসছি, আসার পরে তো কোনো কাজ পাচ্ছি না, পেটে বুকে কি বলবো, আমি মনে হয় কেউ ধরে চাবো চাবো চাবো। এই সামর্থ্যটা আমার নাই, কারণ আমি জীবনে চায় খাই নাই করতে। এই সেম এই আমারই একই অবস্থা, যে কারো কাছে যায় কোনো ফুটারে যায় বলবো যে আমি খাই না, আমার কাছে টাকা নাই, আমি খাইতে পারতেছি না, শরম। মানে ওইটার জন্য আমি মানে কারো কাছে কোনো কিছু চাইও নাই। ডিরেক্ট আপনাদের কাছে আসছি, আপনার কাছে আসছি, আকাশ ভাইয়ের কাছে দেখা করি। আপনার ডিরেক্ট আমি বলছি যে ভাই আকাশ ভাই কখন আসবে, বলছেন যে একটু পরে আসবে। আমি বলছি আকাশ ভাইয়ের সাথে দেখা করে আমি মারা যাবো। পুরো অবাক হয়ে গেছে আমার কথা শুই না। হ্যাঁ আসলে এটা সত্য কথা, আমার বাইসে থাকার কোনো ইচ্ছা নাই এই পৃথিবীতে। ভাই, আপনি একটা জবের ব্যবস্থা করে দিলে তো আপনি বেঁচে থাকবেন এর মাঝে। উপর আল্লাহ জানে আর কি। না না ভাই, এটা হলে আমাকে কথা দেন, আমি দেখবো, চেষ্টা করব আপনাকে একটা জব দিয়ে দিতে, কাজ দিয়ে দিতে। তো আপনি পড়ালেখা করেন, করছেন, একটা অভিজ্ঞতা আছে চাকরির বিষয়। আসলে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ওইখানে কাজ করছি, এয়ারপোর্টে কাজ করছি, তারপর হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। আমি মোটামুটি বাংলাদেশের বড় যে মেগা প্রজেক্ট গুলো আছে প্রত্যেকটা প্রজেক্টে আমি কাজ করছি। এত বড় চাকরি তো দিতে পারবো না, আমি ছোট মানুষ, ছোট একটা চাকরি দিয়ে দিতে চেষ্টা করবো। আমি ভাইকেও রিকোয়েস্ট করব, বলে আমি আপনাকে অবশ্যই, আমি ভাইকে বললে না করবে না, কারণ আমি বললে ভাই কথা রাখবে, আর আশা রাখ যায়। ওইটার জন্য আপনাদের কাছে আসলে আমার আশা, শেষমেশ আমি একটা চেষ্টা করি আকাশের কাছে বা আপনার কাছে যে কোনো সমাধান আমি আসলে পাই। আমাকে কথা দিতে হবে ভাই, চাকরি দেওয়ার পরে বাজে ভাবে কিছু করবেন না, বা যে রাস্তায় চলাফেরা করবেন না, যে রাস্তায় চললে লাইফটা খারাপের দিকে যাচ্ছে। এরকম কোনো কিছু হবে না, এটা আপনাকে কথা দিতেছি। সবাই কিন্তু সাক্ষী আছে, বুঝছেন, আমাদের দর্শক সবাই দর্শক সবাই সাক্ষী আছে। আসলে বাইরে কথা দিতেছি যে এরকম কোনো কিছু হবে না। আসলে ঘটনা হয়েছে কি, তখন আয়সা বলছে ভাই আকাশ ভাই কখন আসবে, সে একটু পরে আসবে। তারপর আমাকে বলে কি, ভাই আপনার সাথে আর আকাশ ভাইয়ের সাথে কথা বলে আমার লাস্ট যেতে যাচ্ছে। হাই হাই, কি বলেন ভাইয়া? হয় তো ডিপ্রেশনে থাকুক না কেন দর্শক, কেন, এটা কিন্তু সলিউশন ন। তো সুন্দর একটা জীবন দিছে, দাঁড়াতে হবে, করতে হবে, কষ্ট করলে সফলতা একদিন পাবেনই, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আপনি স্ট্রাগল হতে পারবেন। সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে দিবেন।